আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো প্লিজ তোমরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই অনেক ভালো লাগবে। তো এই দেখো, এই পেঁপেটা যে পারলাম এটা হচ্ছে কালকে দুপুরের ভিডিও। তো পেঁপেটা বেশ কয়েকদিন ধরে পারবো পারবো ভাবছিলাম, তো পাড়াই হয়নি। আর এই দেখো, কালকে দুপুরে হচ্ছে একটু পেঁপেটা দেখলাম যে পাখিতে খেয়েছে নাকি, তো দেখলাম যে একটুখানি খেয়েছে। তারপরে তোমাদের দাদা ভাইকে বললাম যে পেঁপেটা পেড়ে দিতে, তো ওই দেখো পেঁপেটা পেড়ে দিল। আর পাড়ার পরে দেখছি যে একেবারে অর্ধেকটাই খেয়ে নিয়েছে, আর নিচ থেকে দেখাই যাচ্ছিল না যে অতখানি খেয়েছে। তো কিছু মানে কি আর করার, পেঁপে গাছে অনেকগুলা পাখি আসে, ওই যে মানে হলুদ হলুদ কালারের হচ্ছে সবুজ কালারের যে পাখিগুলা আসে না, ওই পাখিগুলা হচ্ছে পাকা যে ফলগুলা থাকে গাছের, মালবেরি ফল হচ্ছে পেঁপে, এগুলা হচ্ছে পেকে গেলে হচ্ছে খেয়ে নেয় ওরা। তো মানে অত বড় পেঁপেটা মানে অর্ধেকটাই খেয়ে নিয়েছে। তো পেঁপেটা পেড়ে তারপরে খাইতে পারেনি, পড়ে গিয়ে আবার যেটুকু ছিল সেটুকুও মানে নোংরা হয়ে গেছিলো। তো এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আজকের ভিডিও, আজকে সকালের ভিডিও। তো আজকে সকালে ঘুম থেকে উঠে এই দেখো বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। তো উঠান বাড়ি ঝাড় দিচ্ছি, এই দেখো। তো এই দেখো বন্ধুরা, সারা বাড়ি ঝাড় দিয়ে এখন হচ্ছে বাইরে নিয়ে আসলাম। আর এই দেখো বাইরের গেটটা খুলে এখন হচ্ছে এগুলা হচ্ছে ময়লাগুলা বাইরে এক জায়গায় জমা করে রাখবো, যাতে পরে তুলে ফেলে দিতে পারি। আর ওই দেখো বন্ধুরা, বাইরে হচ্ছে গল্প করছিলাম আর ঝাড় দিচ্ছিলাম। ওই যে আশেপাশের বাড়িগুলো আছে না, ওরাও হচ্ছে ঝাড় দিচ্ছিল বাইরে, তোমরা দেখতে পাবে একটু পরে। আর এই যে তোমরা মাটির বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়ির যে কাকা মানে ফুপা শ্বশুর, এই যে উনিও ঝাড় দিচ্ছে। তো আমি ঝাড় দিতে দিতে হচ্ছে একটু গল্প করছিলাম, কথা বলছিল ওই কাকা শ্বশুর, ফুপা শ্বশুর। আমার ভুল হয়ে যাচ্ছে। তো এই দেখো বন্ধুরা, ছেলে হচ্ছে কেমন করে হাঁটছে দেখো, ক্যামেরা অন থাকলে না ওর দুষ্টামিটা একটু বেড়ে যায়। তো এই দেখো আমার জন্য বাইরে গেল, আবার আমার সঙ্গে বাড়িতে চলে আসলো। আজকে হচ্ছে স্কুল ছুটি ছিল। তো এই দেখো বন্ধুরা, বাইরে হচ্ছে ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে এখন হচ্ছে তোমাদের দাদা ভাই এদিকে চা বসিয়েছিল, এই দেখো চা হয়ে গেছে। তো একটু চা আর মুড়ি খেয়ে নিলাম, নাস্তা করে নিলাম। তো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে মুড়ি খাওয়া হয়ে গেল, আর এই দেখো চার কাপটা রেখে চলে গেছে কলপাড়ে হাত মুখ ধুতে। তো এই দেখো আমার হচ্ছে, তো বন্ধুরা আমরা না একসঙ্গে খেতে বসলে আমার একটু লেট হয়ে যায় খাওয়া দাওয়া শেষ করতে। প্রতিদিন আমার হচ্ছে আমি খুব তাড়াতাড়ি খেতেই পারি না। তো এই দেখো বন্ধুরা, সকালে নাস্তা করে তারপরে হচ্ছে একটু পরে হচ্ছে এই দেখো মাঠে ঘুষি শুকাতে দিয়েছিলাম। তো এই দেখো ঘুষিগুলো তুলে নিয়ে আসছি। তো ওই বড় গামলাটাতে করে এক গামলা নিয়ে আসলাম, আর অল্প একটু আছে। তো ওই দেখো লাল বালতিটা নিয়েছি। আর ওই দেখো বন্ধুরা, গেটটা খোলা থাকলে না মানে বাইরের ছাগলগুলা চলে আসে ছোট ছাগলটার সঙ্গে মানে ঘাস খেতে। তো ওই দেখো এখন হচ্ছে বালতিটা নিয়ে যাচ্ছি, আর তোমাদেরকেও হচ্ছে একটু দেখিয়ে দিব বাইরের দৃশ্যটা, আজকের ওয়েদারটা। আর এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে কাকা শ্বশুর আর হচ্ছে কাকি শাশুড়ি খেড় কাটতে বসেছে, এই গরুগুলা হচ্ছে উনাদের। তো ওই দেখো বন্ধুরা, বাইরের মানে মাঠের দিকে হচ্ছে আবহাওয়াটা দেখো। এক পাশে এই দেখো মাকই ভুট্টা চাষ করেছে, আমরা মাকই বলি গ্রামের ভাষায়। তো ভুট্টা চাষ করেছে, আর এই দেখো মানে লোকগুলা মানে আকাশের গতি খারাপ, ওই জন্য ছাগল গরু এগুলা হচ্ছে তাড়াতাড়ি বাইরে বেঁধে দিচ্ছে, যাতে তাড়াতাড়ি ঘাস খেয়ে পেট ভরে তারপরে বাড়িতে নিয়ে চলে যেতে পারে। বৃষ্টি আসলে আবার মানে খাওয়াতে পারবে না আর কি।
আর ওই দেখো বন্ধুরা, ওইদিকে লোকজন হচ্ছে জমি চাষ করছে। আকাশের মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো ওই জন্য একটু করে হচ্ছে মাটিগুলো আলগা করে রেখে দিচ্ছে, এগুলাতে হচ্ছে পাটের বিচি ফেলবে। তো ওই দেখো বন্ধুরা, তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম, খুব সুন্দর ছিল আজকের আবহাওয়াটা। তো এই দেখো ঘুষি তুলতে এসে মানে ঘুষিগুলো আর তুললাম না, রেখে দিলাম। তো দেখি যখন বৃষ্টি আসবে তখন তুলে নিয়ে আসব। তো এই দেখো বাড়িতে এসে দেখছি যে তোমাদের দাদা ভাই বাজার থেকে দুটো শোল ডাঁটার মানে শোল ডাঁটা মাছ নিয়ে এসছে। তো এই দুটা হচ্ছে দেখো তোমাদের দাদা ভাই এখানে কাটতে বসে গেছে। তো আমি কাটতে চাইছিলাম, আমাকে কাটতে দিল না। তো আসলে কি বলো তো, তোমাদের দাদা ভাই না মাছ মাংস এগুলা খেতে খুব একটা পছন্দ করে না, অল্প একটু একটু করে খায়। কিন্তু মাছ কাটা মাংস বাছা এগুলা মানে খুব করতে চায় আর কি, খুব পছন্দ করে। তো এই দেখো মাছ কাটতে বসে গেছে। আর সকালবেলা যে ঝাড় দিলাম তা কোনো কাজেই লাগেনি। ওই দেখো পরে আবার খুব জোরে বাতাস বইছিল, ওই দেখো একেবারে সারা বাড়ি পাতা টাতা দিয়ে একেবারে ভর্তি হয়ে গেছে। তো কিছু করার নেই, যেহেতু বর্ষাকাল, কখন কি হবে বলা মুশকিল, কখন বৃষ্টি হবে কখন ঝড় আসবে। তো এই দেখো এখানে হচ্ছে একটু ঝাপসা ঝাপসা লাগছে, ধোঁয়া ধোঁয়া। তো এদিকে আমি উনুন জ্বালিয়েছি। আর আজকে হচ্ছে অনেকটাই বাতাস বইছিল, তো উনুনটাও জ্বলতে চাইছিল না খুব একটা, তো ওই জন্য একটু ধোঁয়া হচ্ছিল আর কি। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই খুব সুন্দর করে মানে মাছগুলা কেটে নিল। আর এই দেখো পিসগুলা মানে এতটা ছোট ছোট করেছিল না, কি বলবো। তো এই দেখো মাছ কেটে তোমাদেরকে দেখাচ্ছে, থালিটা উঁচু করে ধরছে, থালাটা মানে উঁচু করে ধরেছিল। তো আমি একটু ভালো করে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এই দেখো বন্ধুরা, এখন চলে আসলাম মশলা বাটতে। ওদিকে মাছ ধুয়ে রেখেছি, মাছটাও তোমাদের দাদা ভাই ধুয়ে দিয়েছে, কেটে তারপরে ধুয়ে দিয়েছে। তো এগুলা কাজ করতে না খুব পছন্দ করে। তো এদিকে দেখো এখানে মশলা বাটছি। আর এই দেখো বন্ধুরা, এখন সূর্যের আলো উঠেছে, রৌদ্র উঠেছে প্রচুর পরিমাণে। তো ওই দেখো গাছের মেহগনি গাছটা যে আছে এই পাশে, ওই গাছের উপরে মানে সূর্যটা গাছটার সমান সমান হয়ে গেছে। তো তো গাছের ছেমাটা এই জায়গায় পড়েছে, মানে রান্না করতে এই জায়গায় কাজ করতে খুব ভালো লাগছে আর কি। তো ওই যে তোমরা দেখতে পাচ্ছ এখনও বাতাস বইছে, গাছের পাতাগুলো নড়ছে, ছেমাটা দেখে তোমরা বুঝতেই পারছো। তো এই দেখো বন্ধুরা, এদিকে মশলা বাটছি আর এদিকে তোমাদের দাদা ভাই উনুন জ্বালাচ্ছে, ফুচকা ভাজছে। তো ওই দেখো হচ্ছে দুইজনে গল্প করতে করতে কাজগুলা করছি। আর এই মশলাটা যে বাটছি এগুলা হচ্ছে আমার শাশুড়ি মার। তো আজকে শরীরটা একটু খারাপ, তো ওই জন্য রান্না বান্না নিজেই করতে পারবে, তো মশলাগুলো আমি নিয়ে আসলাম যে মশলাটা আমি বেটে দিই। তো ওই দেখো বাবা চলে এসছে মশলা বাটাটা নিতে। আর ওই দেখো ছেলে একটু পানি নিয়ে এসে দিল। আর ওই দেখো বন্ধুরা, বাবাকে কি যেন বলছিলাম, মানে হেসে হেসে কথা বলছিলাম একটু। বাবাও আছে এখানে দাঁড়িয়ে, আর ওইদিকে তোমাদের দাদা ভাই আছে। তো ওই দেখো বন্ধুরা, ওই পাশে যে বস্তাগুলো আছে না, ওইগুলাতে হচ্ছে মরিচের গাছ লাগিয়েছি। আর এই মরিচের গাছগুলোতে না মানে গাছের যে মরিচ গাছের যে পাতাগুলা, ওই পাতাগুলা না মানে পোকাতে খেয়ে নিচ্ছে। তো জানি না, বুঝতে পারছি না যে কি দিব। আর উনুনের ছাই তো দিতে মানে অনবরত দিই। তো উনুনের ছাই দিয়ে মানে কিছুতেই কিছু হচ্ছে না, গাছের পাতাগুলো পোকাতে খেয়ে নিচ্ছে। তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা, যে মরিচ গাছের পাতাগুলা কি করলে ভালো হবে, পোকায় খাবে না। তো ওই দেখো মশলা বেটে তারপরে হচ্ছে আমিও আমার তরকারির জন্য মশলা বেটে নিয়েছিলাম, আর তরকারিটা হচ্ছে রান্না করে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা, রান্নাবাড়ি করে যেগুলা হচ্ছে বাসন কুসন আছে সেগুলা হচ্ছে এখন মেজে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে দুপুরবেলা ভয়েস ওভার দিচ্ছি, তো আর এখন গম কাটার সময়। তো হচ্ছে বাইরে গাড়ি টাড়ি এসব যাচ্ছে, তো একটু মানে আওয়াজ তোমরা শুনতে পাবে। তো কিছু করার নেই, এখন হচ্ছে গম কাটার সময়।
তো আকাশের গতি খুব একটা ভালো হচ্ছে না। পানি হলে হচ্ছে গম কাটতে পারবে না লোকজন, এমনিতেও গমের অবস্থা খুব খারাপ। ঝড় বৃষ্টিতে একেবারে গমের গাছগুলা একেবারে পড়ে গেছে মাটিতে। তো ওই জন্য 2-4 দিন রৌদ্র হওয়াতেই লোকগুলা হচ্ছে গাড়ি ঢুকিয়ে হচ্ছে গমগুলা কেটে নিচ্ছে। তো এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে বাসনগুলা মেজে নিলাম। আর এই দেখো কোলপাড়ে কতটা পরিমাণে সূর্যের আলো এসছে। আর সকাল থেকেই তো তোমরা দেখলে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। আর এই দেখো এখন আবার ভালো হয়ে গেছে। তো বর্ষার সিজন তো এরকমই, তাই না বন্ধুরা? কখনো বৃষ্টি, কখনো রৌদ্র, কখনো আবার বাতাস। তো এরকম করেই বর্ষাকালটা কাটবে, কিছু করার নেই। তো ওই দেখো বন্ধুরা, স্নান করে তারপরে হচ্ছে বাসন মেজে স্নান করে নিয়েছি। স্নান করে তারপরে হচ্ছে চলে আসলাম একটু গাছে পানি দিতে। তো ওই দেখো লাল বালতিটাতে করে পানি নিয়ে এসেছি। আর পানি দিতে এসে দেখছি যে গাছের গোড়ার যে মাটিগুলা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে আছে। তো এই গরমের মধ্যে যদি পানি দিয়ে দিই তো গাছের গোড়া পচে যেতে পারে। তো ওই জন্য পানি আর দিলাম না। আর গাছের গোড়া যেগুলা আগাছা ছিল তো এগুলা তুলে নিলাম। এই দেখো, তো এই দেখো বন্ধুরা, মালবেরি গাছটা একেবারে ঝিমে গেছে। আর রৌদ্র দেখো কতটা পরিমাণে রৌদ্র উঠছে। তো এই দেখো বন্ধুরা, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আর আমারও কাজ হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে দোকানের, তোমাদের দাদাভাই দোকান নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তো এখন আমিও যাব তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। এক জায়গায় হচ্ছে অনুষ্ঠান আছে। তো অনুষ্ঠান থাকলে না আমাকেও যেতে হয় সঙ্গে। একাই মানে দোকান করার মানে মুশকিল হয়ে যায়। তো ওই জন্য আমিও মাঝের মধ্যে যাই। তো ওই দেখো বন্ধুরা, এই যে ফুলের গাছটা তোমরা দেখলে, এই মানে মরিচ গাছটার এই পাশে একটা আর ওই পাশে একটা। তো এগুলা হচ্ছে ডাল নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছিলে একটা কাকিমার বাড়ি থেকে ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম কাটিং। তো ওই দেখো কাটিং থেকেই এরকম সুন্দর সুন্দর 2টা চারা হয়েছে। আর এই দেখো বন্ধুরা, আগাছা তুলতে গিয়ে দেখলাম যে এখানে একটা পেঁপে গাছ। তো অল্পর জন্য পেঁপে গাছটা তুলে দিলাম না। তো পেঁপে গাছটা যখন হয়েছে এরকম সুন্দর করে, তো ওইটা রেখে দিলাম আর একটা টবে বুনে দেব। আর এই দেখো বন্ধুরা, মরিচ গাছগুলা হচ্ছে না ধানের চিটা টিটা দিয়ে বুনেছিলাম। তো এই দেখো একেবারে মানে বিচন হয়ে গেছে অনেকগুলা ধানের বিচন। তো এগুলা হচ্ছে হালকা করে তুলে দিলাম। আর এই দেখো এই ছোট্ট গামলাটার মধ্যে, ডিব্বাটার মধ্যে এই দেখো ফুলের বিচি ছিল আমার কাছে, একটা দিদিভাই দিয়ে গেছিলো। তো ওই বিচিগুলা না ওই মানে ডিব্বাটার মধ্যে দিয়েছিলাম। ওইটা কি ফুলের বিচি আমি জানি না। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মরিচ গাছের মতো পাতাগুলা। তো তোমরা কমেন্ট করে বলিও যারা তোমরা চিনতে পারছো। আর এই দেখো বন্ধুরা, আম গাছের আমগুলা মানে এখন অনেকটাই করে বড় বড় হয়ে গেছে। তো খাওয়া যাবে এখন, একটু করে টক টক ভাব চলে এসছে আমে। আর এই দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই দোকান নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই দেখো ছেলে যাওয়ার জন্য কেমন বায়না ধরেছে। তো একদিন মানে 2 দিন ওকে নিয়ে গেছিলাম। তো আমরা আসি রাত 12টা-1টার সময়। আর রাত্রিবেলা অনেকটাই ঠান্ডা বাতাস। তো ওই জন্য ওকে নিয়ে যাব না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম।